আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই মজার ডিম ভুনা করে দেখাবো। এভাবে ডিম ভুনা করলে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। রান্না করাও খুবই সোজা। রান্না করার জন্য আমি প্রথমে 5টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমটাকে এক পাশ থেকে এভাবে করে কেটে দেব। দেখে বুঝে নেবেন কিভাবে কেটে নিচ্ছি। এক পাশ কাটা হয়ে গেলে আরেক পাশও ঠিক একইভাবে কেটে নেব। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি। এভাবে করে আমি সবগুলো ডিমকেই কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে সামান্য হলুদের গুঁড়া ও সামান্য লবণ মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে উপর থেকে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে নেব। এবার এই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটি টমেটোকে আমি এভাবে ফালি করে কেটে দিয়েছি। এবার মশলার সাথে টমেটোটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি না গলে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। ডিমের মধ্যে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, এখানে আর কোনো মশলা দিব না। এবার ডিমগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব। এতে করে মশলাটা ডিমের গায়ে ভালোভাবে ঢুকবে। আর 4-5টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন পানিটা না শুকানো পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে যখন ঝোলটা মাখা মাখা হবে তখন চুলাটা বন্ধ করে দেব। ডিম ভুনাটা এখন তৈরি হয়ে গেল খুবই মজার ডিম ভুনা। চাইলে এইভাবে করে খুব কম সময়ে ঝটপট সহজ রেসিপিতে এই ডিম ভুনাটি করে নিতে পারেন। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।